ব্যবসায় বাধা, কর্মে বাধা, সংসারে অশান্তি? মাতৃসাধক জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী দিব্যজয় শাস্ত্রী 64 যোগিনী তন্ত্রক্রিয়া ও হোমযজ্ঞের মাধ্যমে আপনার জন্য তৈরি করছেন সর্বরক্ষা কবচ। বিদ্যার জন্য তৈরি করছেন বিদ্যাধারক কবচ। অব্যর্থ ফল দেয়। পেতে হলে যোগাযোগ করুন 6292235677 এই ফোন নাম্বারে। নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের এই মুহূর্তে লাইভ ফোন ইন অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন পশ্চিম বাংলার বুকে একমাত্র 64 যোগিনী তন্ত্রক্রিয়ার প্রয়োগকারী ও পারদর্শী জ্যোতিষ, তান্ত্রিক এবং বাস্তুবিদ শ্রী দিব্যজয় শাস্ত্রী, যার কথা বলতে গেলে অবশ্যই বলতে হয় দিব্যজয় শাস্ত্রী সাক্ষাৎ পেলে সব সমস্যার সমাধান মেলে। এবং 64 যোগিনী তন্ত্রক্রিয়া এমনই তন্ত্রক্রিয়া যার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের অনেক জটিল এবং কঠিন সমস্যার সমাধান করতে পারেন। এবং 64 যোগিনী তন্ত্রক্রিয়ার বা যে শক্তি, তাতে কিন্তু পূর্ণ ফল প্রাপ্তি হয়। সেই কারণেই শ্রী দিব্যজয় শাস্ত্রী তার প্রত্যেকটি কাজ অত্যন্ত আত্মবিস্ময়, আত্মপ্রত্যয় নিয়ে করে, যেখান থেকে আপনারা কিন্তু অব্যর্থ ফললাভ করেন খুব অল্প দিনের মধ্যে। এবং সেই বিস্তারিত আলোচনায় আজকের এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষ, বাস্তুবিদ এবং তান্ত্রিক শ্রী দিব্যজয় শাস্ত্রী। স্বাগত জানাই, নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমৃতাৎ। ওং হুং জুং সা মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার। এখন আমরা দেখতে পাই যে আমাদের অনেকেই অনেক ক্ষেত্রে প্রচণ্ড পরিশ্রম করছি, মানে সারা দিন ব্যাপী আমরা পরিশ্রম করছি কিছু অর্থ রোজগারের জন্য, বা আমাদের একটা বিশেষ টার্গেট থাকে। যেমন অনেক ছেলেমেয়েরা এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের চাকরির প্রিপারেশান নিচ্ছেন, কেউ হয়তো তারা নতুন ব্যবসা খুলবেন বলে প্রচুর প্ল্যান করছেন, অনেক পরিশ্রম করছেন, অর্থের আয়োজনের জন্য তারা চেষ্টা করছেন, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে দেখা গেল একেবারে শেষ মুহূর্তে এসে তরি ডুবে গেল। তো এই যে একটা মানে ভীষণ একটা মানুষের স্বপ্ন, একটা আশা আকাঙ্ক্ষার একেবারে শেষ লগ্নে সেখান থেকে আশা হত হওয়া, এই ব্যাপারগুলো কাদের ক্ষেত্রে হয় এবং কেন হয়? হ্যাঁ, এগুলো নিয়ে যদি বলতে হয় তাহলে আমাদের একটি কথা বলতেই হবে, সেটা হচ্ছে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক। এখন আমি প্রায়ই দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষ, মানে বেশিরভাগ মানুষের জীবনেই কেউ না কেউ একটা কিছু ক্ষতি করে রাখছে এই কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। এই মারাত্মক কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক অনেক সময় সুলেমানি তন্ত্র ব্যবহার করে করা হচ্ছে, যেটা এক ধরনের মুসলিম তন্ত্র। এছাড়াও আমি দেখছি অনেক সময় এই মিশরীয় পুতুল তন্ত্র ব্যবহার করছে, যেটাকে ইংরেজিতে আমরা বলি ভুডু। সেই সব জিনিস ব্যবহার করে মানুষের নানান রকম ক্ষতি করে দিচ্ছে। যেমন উদাহরণস্বরূপ তোমাকে একটা কথা আমি বলছি আজকে, এমন আমি কিছু কিছু কেস দেখছি যেখানে যে মা তার মেয়ে, সেই মেয়ে হয়তো স্কুল বা কলেজে পড়ছে, বয়স বেশি না, সেই মেয়ে একটি কোনো বাজে ছেলের খপ্পরে পড়ে যাচ্ছে। সেই বাজে ছেলে তার ওপর কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক করে এমন করে দিয়েছে যে সেই মেয়ে তার মায়ের সাথে রোজ ঝামেলা, রোজ ঝঞ্ঝট, জিনিসপত্র ছুঁড়ে ফেলা, ভেঙে ফেলা, এমনকি এটাও বলছে যে আমি হাত কেটে নেবো বা আমি একটা কিছু নিজের ক্ষতি করে নেবো। সেই মেয়ে এতদিন ধরে যে বাবা মার কাছে থাকতো, সে হঠাৎ যেন তার বাবা মার শত্রু হয়ে উঠেছে। সেই মেয়ে বলছে যে আমি বাড়ি ছেড়ে চলে যাব যদি ওই ছেলের সাথে তোমরা আমাকে না মেলামেশা করতে দাও। তাহলে এই সমস্ত জায়গায় কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা হয়েছে, সেগুলো আমরা দেখে বুঝতে পারি। তার ছক, তার ফেস রিডিং, যেটা আমরা সামুদ্রিক স্বাস্থ্য বলি, এই জিনিসগুলি দেখে আমরা কিন্তু সেটা বুঝতে পারি যে এই ব্যক্তির ওপর কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিকের ক্রিয়া করা হয়েছে। সেইটা যদি করা হয়ে থাকে তাহলে তার থেকে এই যে নানান রকম সমস্যাগুলো উৎপত্তি হচ্ছে, সেইটা নিবারণের জন্যে আমরা ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু কাটাই। আর সেই কিভাবে কাটাই, সেটা হচ্ছে 64 যোগিনীর ক্রিয়ার মাধ্যমে। এই 64 যোগিনীর একটি রূপ হচ্ছে মা চামুন্ডা।
এই চামুন্ডা রূপী মা কালীর রূপ দিয়ে আমরা এই ব্ল্যাক ম্যাজিক বা এই কালা জাদু কাটিয়ে থাকি। এইবার আরেকটা কথা তোমায় এখানে বলে দিই, আমি সামনে অমাবস্যা যোগে শনিবার 30শে নভেম্বর তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ করছি। সেই মহা হোমযজ্ঞে যারা উপস্থিত হতে চায় তারা আমার সাথে যোগাযোগ করতে পারে। সেই দিন আমি যে কোনো রকম তন্ত্রের কাজ আমি সেদিন করব, কিন্তু প্রত্যেকটা তন্ত্রের কাজ আমি 64 যোগিনীর মাধ্যমে করব। কালা জাদু কাটানো থেকে, বিদ্যাধারক কবচ তৈরি করা থেকে, কর্মপ্রাপ্তির জন্য আমি কিছু কাজ করছি, ব্যবসাদারদের জন্য আমি কিছু কাজ সেদিনকে করব। অনেক স্পেশাল কাজ সেদিনকে হবে। যারা যারা যোগাযোগ করতে ইচ্ছুক 30শে নভেম্বরের আগে আমার সাথে একটু যোগাযোগ করতে নিও। ফোনে কে আছে? বলুন, কে আছেন? নমস্কার। গুড আফটারনুন, পার্থ চ্যাটার্জি বলছি, নট 24,000 কাছড়াপাড়া অ্যাপেন্ডিক্স বীজপুর। আচ্ছা, বলুন, কার ব্যাপারে জানবেন? ছেলের ব্যাপারে জানতে চাই। নাম বলুন ছেলের। আমার ছেলের নাম হচ্ছে জি চ্যাটার্জি। ডেট অফ বার্থ পিওবি হচ্ছে 25 সেপ্টেম্বর অফ 2024। একটু আস্তে আস্তে বলুন। 25/9/2004। 25/9/2004। নেম হচ্ছে জি চ্যাটার্জি। আচ্ছা, সময়টা বলুন এবার। সময় হচ্ছে সকাল 7টা। আচ্ছা, জন্ম ক্লিনিক নার্সিং হোম। কোন নার্সিং হোম? পলিক্লিনিক নার্সিং হোম কল্যাণী। কল্যাণীতে। আচ্ছা, 25/9/2004 সকাল 7টা, কল্যাণী জন্মস্থান। হ্যাঁ, আচ্ছা, বেসিক্যালি ওর প্রবলেম হচ্ছে খুব মেরিটেড স্টুডেন্ট ছিল, মাধ্যমিকে স্কলারশিপ পেয়েছিল, কিন্তু এখন টোটালি পড়াশোনা থেকে ডিটাচ, ফুটবল খেলছে, ফুটবল থেকেও ডিটাচ। মানে আলটিমেটলি এখন মোবাইল অ্যাডিক্টেড এবং ফ্রেন্ড সার্কেল এনভায়রনমেন্টে সমস্ত অ্যাটাচ হয়ে যাচ্ছে। পড়াশোনার যে অ্যাটমসফিয়ারটা সেইভাবে ওকে রিয়াক্ট করছে না, এবং ফুটবল থেকে অনেক ডিটাচ হয়ে গেছে। এই জায়গায় বেশি আমি অ্যাজ এ ফাদার হিসেবে প্রচন্ড ট্রাভেলের মধ্যে পড়েছি। ওকে ওকে, ঠিক আছে, আপনাকে আর বলতে হবে না, উনি বলছেন, আপনি শুনুন। জয় মাতারা, তোমার ছেলের জন্মবার কি শনিবার? একদম শনিবার। আচ্ছা, তোমার ছেলের রাশিটা হচ্ছে, তোমার ছেলের রাশি হচ্ছে এখানে এসছে কুম্ভ রাশি, আর লগ্নটা এসছে তোমার কন্যা লগ্ন। তুমি কি এটা জানতে? না, আমি জানতাম কন্যা রাশি। হ্যাঁ, কন্যা রাশি। কন্যা রাশি না, কন্যা লগ্ন, ঠিক আছে? রাশিটা হচ্ছে কুম্ভ রাশি, কন্যা লগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, ঠিক আছে? ও এখন কি করছে? ও অ্যাকচুয়ালি সেকেন্ড ইয়ার পড়ছে, তো সেকেন্ড ইয়ার একটা সাবজেক্ট ছিল, সেকেন্ড ইয়ার কি নিয়ে পড়ছে? কি সাবজেক্ট? ও অ্যাকাউন্টেন্সি অনার্স আছে। অ্যাকাউন্টসে অনার্স? অ্যাকাউন্টেন্সি অনার্স এবং ইংলিশে দুর্ধর্ষ। আচ্ছা, তোমার দেখো ছেলের আমি দেখছি এই যে অষ্টমে রাহু, আজকে আমাদের আলোচ্য বিষয় রাহু, এই ছেলেটির অষ্টমে রাহু এর জীবনে নানান রকম বাধা বিপত্তি এনে দেবে। আর এর জীবনে কর্মহীনতা দেখা দিচ্ছে, মানে কাজের থেকে বিরূপ। মানে ও কি কাজকর্ম কিছু এখন তো করছে না, অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে পড়ছে, আগে অনার্স ভালো নিয়ে স্টুডেন্ট পড়ছে। ছিল, আচ্ছা, এখন এখন এই যে তোমার এই বিদ্যার জায়গাটা, এই দেখো চন্দ্রটা কিন্তু ওর ডাউন আছে, আর ওর একটা এখানে মাঙ্গলিক দোষ আছে। তুমি কি জানতে এটা? না না না, আমি জানতাম না। বেসিক্যালি আমি আপনাকে একটা কথা বলে যে আই টেলিং ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, অ্যাস্ট্রোলজি সেগমেন্টে আমি অতটা ইনভলভ নই, ঠিক আছে? কারণ আমি প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্টে বেশি ইনভলভ। তো আপনার এটা আমি টিভি প্রোগ্রাম প্রায় দেখি, অনেকে মোটামুটি ফোন করে, তো সেই জায়গাতে একটা আস্থা তৈরি হয়েছিল, যার জন্য আর কি কল ব্যাক। আচ্ছা, আমি বলছি শোনো, দেখো এখন ওর প্রথম প্রবলেম হচ্ছে ওর পূর্ণ মাঙ্গলিক, ওর লগ্নে মঙ্গল, এর তুলনায় কি হচ্ছে, ও কিন্তু এখন একটু কুঁড়ে হয়ে যাচ্ছে। ও কিন্তু কাজকর্ম বা পড়াশোনার দিকে সেরকম ওর মন নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমার এই চন্দ্রটা ওর মাইন্ডটাকে ডাইভার্ট করে দিচ্ছে, বা ফিকেল মাইন্ড হয়ে যাচ্ছে। ও কিন্তু কনসেন্ট্রেশন করতে পারছে না, তাই তো? একদম একদম। হ্যাঁ, আর ওই যে তুমি বললে যে মোবাইলের দিকে বেশি আসক্ত হয়ে যাচ্ছে, মোবাইল এবং ফ্রেন্ড সার্কেল, মোবাইল এবং ফ্রেন্ড সার্কেল। এইটা কেন হচ্ছে? রাহুর জন্যে। তুমি 3টে কাজ করো। 1 নম্বর হচ্ছে মাঙ্গলিক দোষটা কাটিয়ে নাও। 2 নম্বর হচ্ছে চন্দ্রের একটা প্রতিকার, সেটা 64 যোগিনীর মাধ্যমে আমি করে দেবো।
আর 3 নম্বর যে রাহুর একটা প্রতিকার, যেটা 64 যোগিনীর মাধ্যমে হবে। আর ওর বিদ্যা যাতে ভালো হয় সেই জন্য আমি একটা স্পেশাল জিনিস বানাচ্ছি, সেটা হচ্ছে বিদ্যাধারক কবচ। সেটা আমি 64 যোগিনী ক্রিয়ার মাধ্যমে এই শনিবার 30শে নভেম্বর তারাপীঠে বসে বানাবো। এটা ওর পক্ষে খুবই উপকারী হবে, কারণ সামনে ওর অনেকগুলি পরীক্ষা, আরও চাকরির জন্য হয়তো আরও পরীক্ষা ওকে দিতে হবে। তো সেই সবের জন্য এই 64 যোগিনী ক্রিয়ার মাধ্যমে বিদ্যাধারক যে কবচটা, ওটি ওর জন্যে খুবই মানে ফলদায়ী হবে। তুমি পারলে একটু আমার সাথে যোগাযোগ করে নিও, 30 তারিখে আমি তারাপীঠ যাচ্ছি তার আগে, ঠিক আছে? ঠিক আছে। আর দেখুন, আপনি বললেন তো যে অ্যাস্ট্রোলজিতে আপনি ইন্টারেস্টেড ছিলেন না। হ্যালো, হ্যাঁ 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 বলুন। হ্যাঁ, কিন্তু আমি কয়েকটা কথা শেয়ার করি। অনেকেই এরকম ইন্টারেস্টেড থাকেন না, কিন্তু দেখা গেল যে এই যে আপনার ছেলের যে প্রবলেম, মানে কনসেন্ট্রেশনের জায়গা থেকে প্রবলেম পাচ্ছেন, এবং বন্ধুবান্ধব সার্কেল, এই জায়গাগুলো আপনি টিচারদের কাছে গিয়ে হয়তো সলভ করতে পারছেন না তাদের সাথে শেয়ার করে, বা আপনি কোনো সাইকোলজিস্টের কাছে গিয়ে হয়তো শেয়ার করতে পারছেন না। কিন্তু এই যে ব্যাপারটা হচ্ছে গ্রহগত কারণে আপনি এখানে ফোন করেছেন, এখানে এসে যদি চেম্বারে একটু কনসালটেশন করেন, এবং যখন কনসালটেশন করার পরে যেমন বললেন ওইভাবে যদি চলেন, আপনি যদি সলিউশন পেয়ে যান, তখন কিন্তু আপনি বিশ্বাস করবেন। এবং মানে এটা, এই প্রসেসটা কিন্তু আজ অবধি এভাবেই রান করছে যে অবিশ্বাস নিয়ে অনেকেই আসেন, কিন্তু জীবনের ওই যে সমস্যাগুলো তাদেরকে নিয়ে আসে, তাই না? নিশ্চয়ই। এবং যে সমস্যাগুলো আপনারা অন্যান্য জায়গায় গিয়ে কখনোই সলভ করতে পারবেন না, একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারই কিন্তু এই জায়গাগুলো আপনাকে দেখে দিতে পারেন। এবং এই যে একটা ছেলে ভালো ছিল, ভীষণ ভালো রেজাল্ট, তার 4 বছর আগে রেজাল্ট খুব ভালো, হঠাৎ করে কেন খারাপ হয়ে যাবে? নিশ্চয়ই। এই জায়গাটা আমি আর একটা কথা বলতে চাই। এইখানে একটা জিনিস দেখা যাচ্ছে, কেতুর একটা মেজর ভূমিকা এইখানে রয়েছে। আর এই কেতুর ভূমিকা যেখানেই থাকে সেখানে একটা ক্ষতি, একটা ঝামেলা, একটা বিবাদ কিন্তু অন্যের দ্বারায় তার জীবনে সৃষ্টি হয়। কাজে কেতুর এই যে ঝামেলা, ক্ষতি, এইটা কিন্তু একটা পার্ট অফ কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক। এই ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু দিয়ে অনেক ভালো ভালো স্টুডেন্টের ক্ষতি করে দেওয়া হয়। আবার অনেক ভালো ভালো রিলেশন, অনেক ভালো ভালো সম্পর্ক যেগুলো খুব ভালো দিকে আছে বা ভালো দিকে এগোচ্ছে, অনেকে জেলাসির দ্বারা, অনেকে হিংসার দ্বারা কালা জাদু দিয়ে তার একটা ক্ষতি করে দিচ্ছে। এই রকম কেস কিন্তু এখন আমি প্রায়শই পাচ্ছি। আর যেগুলো কাটানোর জন্যে এই শনিবার 30শে নভেম্বর, শনিবার যুক্ত অমাবস্যা, আমি তারাপীঠ যাচ্ছি 64 যোগিনী ক্রিয়ার মাধ্যমে যে কোনো রকম কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক বা যে কোনো রকম ক্ষতি যদি করে থাকে কারোর ওপর, সেটা পুরোপুরি কাটিয়ে দেওয়া যায় এই 64 যোগিনী ক্রিয়ার মাধ্যমে। কারণ এটি হচ্ছে দুর্গাতন্ত্র এবং মা চামুন্ডা তন্ত্রের একটা পার্ট। কাজে এইটা যদি ঠিকমতো সঠিকভাবে সঠিক অ্যাপ্লাই প্রয়োগ করা যায়, তাহলে সে কালা জাদু বা ক্ষতির হাত থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারবে। ফোনে একটা, হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। বলুন, কার ব্যাপারে জানবেন? হ্যাঁ হ্যাঁ, হাজবেন্ডের সম্বন্ধে জানবো। আচ্ছা, হাজবেন্ডের নাম বলুন। সঞ্জয় সাউ, আচ্ছা, সঞ্জয় সাউ। ডেট অফ বার্থ? 1967, 28শে মার্চ। 28শে মার্চ 1967। সময়টা বলুন। সকাল 6:30। আচ্ছা, আর জন্মস্থান? কাকিনাড়া। কাকিনাড়া। আচ্ছা, সাথে থাকুন, দেখে দিচ্ছেন। আপনি এই প্রোগ্রামটা কতদিন ফলো করছেন? হ্যাঁ, আমি স্যারের প্রোগ্রামটা ফলো করছি, বেশি না, 2-3 সপ্তাহ। হ্যাঁ, ঠিক আছে, এই প্রোগ্রামটা চলছে সেরকম এক টাইমটা কত বলেছে? সকাল 6:30। 6:30। হ্যাঁ। আর কি নিয়ে সমস্যা? আমাদের ওই আর্থিক ব্যাপারে। আচ্ছা, না কোথায় হয়েছে এটা? কলকাতা, কাকিনাড়া। আচ্ছা, এই মুহূর্তে যারা দেখুন ফোন করছেন অনেকেই বুকিং নাম্বারে, সেখানে এখন ফোনটা করবেন না। এইখানে যেহেতু অনুষ্ঠানে উপস্থিত আছেন শ্রী দিব্যজয় শাস্ত্রী, তাই এখন ফোন করলে ওনার সাথে আপনারা কথা বলতে পারবেন না। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আপনারা ফোন করুন, অবশ্যই কথা বলতে পারবেন। এবং তাই যারা এখন মানে ফোন নাম্বারগুলোতে ফোন করছেন, বুকিং বলে পাশাপাশি যে নাম্বারগুলোতে ফোন করছেন, তারা এখন ফোনটা না করে অনুষ্ঠানের শেষে ফোন করুন, তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, তোমার হাজবেন্ডের জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা, ওর এটা হচ্ছে লগ্ন হচ্ছে মেষ, আর ওর রাশি হচ্ছে তুলা রাশি। জানতে এটা? সাথী নক্ষত্র, এটা জানতে? জানি, তুলারাশি। হ্যাঁ, এটা জানতাম। আচ্ছা,
ওর এখন যেটা সময়টা আমি দেখছি খুব একটা ভালো চলছে না। ও কি করে বর্তমানে, কি করছে? আমাদের ওই বাসনের হোলসেল দোকানে দোকানে মানে ব্যবসা, তো একটা ব্যবসা আছে তোমাদের? ব্যবসা, হ্যাঁ। 4, 5, 6 সপ্তম ভাবে মঙ্গল রয়েছে। এই যোগে ও পূর্ণ মাঙ্গলিক যোগ কিন্তু পাচ্ছে। তোমার হাজবেন্ড কিন্তু মাঙ্গলিক, জানতে এটা? না, ওটা জানি না। আচ্ছা, তোমার হাজবেন্ডের লগ্নে রাহু আছে, মাঝে মাঝে কি একটু রাগ জেদ হয়, রেগে যায়? রেগে যায় খুব একটা, বাড়ির লোকগুলোই মানে রেগে গেলে তখন বাড়ির লোক ভালো না ওই জন্য। এইটা আছে। আর তোমার ব্যবসাপতি, যে তোমার ব্যবসার কারক গ্রহ, সে 0 পাওয়ারে আছে, ঠিক আছে? এইটা আরেকটা তোমায় বলে রাখি, এর কিন্তু কেতুর একটা দোষ আছে, দেখা যাচ্ছে কিন্তু ব্যবসার কেউ কিন্তু ক্ষতি করে রেখেছে, হ্যাঁ, ঠিক আছে? এটা কিন্তু তোমায় বলে রাখলাম। আর এই ক্ষতিটা করা হয়েছে যে কোনো রকম ব্ল্যাক ম্যাজিক, বা আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করছি ব্ল্যাক ম্যাজিক দিয়ে কিন্তু এই ক্ষতিটা করেছে। এই ক্ষতি যদি তুমি কাটাতে পারো, আর তুমি ব্যবসার জন্য 64 যোগিনীর মাধ্যমে যদি ব্যবসা বাড়ানোর একটি ক্রিয়া করে তার একটি কবচ ধারণ করতে পারো, তাহলে এই ব্যবসা তোমার আবার আগের মতো সেই জায়গায় চলে যাবে, ঠিক আছে? তুমি যদি পারো 30শে নভেম্বরের আগে একবার আমার সাথে যোগাযোগ করে নিও, আমি তারাপীঠ যাচ্ছি, তোমার এই কাজটা যদি হয় ওইখানেই হবে, ঠিক আছে? আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করে, মানে কোথায় থাকেন, কোথায়? আমি কাকিনাড়া থাকি। কাকিনাড়াতে থাকে, ঠিক আছে, ভালো থাকবেন। ও, হাতিবাগানের দেখুন, চেম্বারে। হ্যাঁ, হাতিবাগানের চেম্বারে আপনি আসতে পারেন। আমাদের যে বুকিং নাম্বারটা দেখুন রয়েছে, অনুষ্ঠানে দেওয়া রয়েছে স্ক্রলিংয়ে, তো সেখান থেকে বুকিং নাম্বারটা নিয়ে আপনি অনুষ্ঠানের পরে ফোন করে বুকিং করে নিন। আসুন, এসে একটা কনসালটেশন করুন। আসলে এই যে সমস্যাগুলোর মধ্যে আমরা যখন থাকি তখন মনে হয় যে কি করব না করব, একটা দিশেহারা অবস্থা হয়, কিন্তু এসে কনসালটেশনের মাধ্যমে আপনারা কিন্তু অনেক দিক মানে দেখতে পাবেন, অনেক আশা পেতে পারেন। আর যারা যারা মনে করছেন যে আরও অন্যান্য জায়গায় গিয়েছেন, কই আমি ওখানে গিয়ে কাজ করিয়েছি আমার হয়নি, সেখানে করিয়েছি, তাদের জন্য আপনি কি করবেন? 64 যোগিনীর মাধ্যমে যদি সেই কাজ করা যায়, তাহলে তুমি আগে হয়তো যে কোনো জায়গায় যে কোনো রকম কাজ করিয়ে থাকতে পারো, কিন্তু 64 যোগিনী এমনই একটা তন্ত্র যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে আমরা শ্রেষ্ঠ বলে থাকি। আর এই তন্ত্র যদি অ্যাপ্লাই করা যায়, তাহলে তোমার এই যে কাজ আটকে আছে বা যে কাজ তোমার কেউ ক্ষতি করে রেখেছে, সেই কাজের তোমরা পূর্ণ ফল প্রাপ্তি হবেই। আরেকটা কথা আমি বলে রাখি, এই যে অনেক সময় আমরা দেখি রিলেশন, একটা রিলেশন অনেক দিন ধরে চলছে, ধরো 4 বছর 5 বছর 6 বছর, তারপরে ধরো তারা বিয়ে আবদ্ধে মানে বিয়ে করতে চাইছে বা বিয়ের দিকে এগোতে চাইছে, তখনই দেখা যাচ্ছে সেই যে তার পার্টনার হঠাৎ করে তাকে এসে একদিন বলছে যে আমি আর তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি অন্য একজনকে ভালোবেসে ফেলেছি। তাহলে এই যে সামনে বিয়ের আগে গিয়ে কেটে যাওয়া সেই কেসগুলো যখন আমার কাছে আসে, আমি যখন এই কেসগুলো দেখি, তখন প্রায় আমি দেখতে পাই যে কেউ ক্ষতি করে রেখেছে। হয়তো ছেলে বা মেয়ের বাড়ি থেকে কেউ ক্ষতি করেছে, অথবা অন্য যে ব্যক্তি যার জীবনে এসছে সে হয়তো কোনো রকম ওর ওপর কালা জাদু বা কোনো রকম মারণতন্ত্র বা উচাটন তন্ত্র করে সেই মানুষটার ক্ষতি করে রেখেছে, বা দুজনের মধ্যে একটা বিচ্ছেদ করে দিয়েছে। সেই 64 যোগিনী ক্রিয়ার মাধ্যমে কিন্তু এই বিচ্ছেদ কাটিয়ে দেওয়া সম্ভব। আর যে মানুষটা চলে গেছে তাকেও কিন্তু ফিরিয়ে আনা সম্ভব, যদি 64 যোগিনী আমরা ঠিক মতো অ্যাপ্লাই করতে পারি সঠিক দিনে সঠিক জায়গায়। তাহলে এই যে হারিয়ে যাওয়া মানুষটি, এই যে কেটে যাওয়া সম্পর্ক হয়েছে, এই যে মানুষটা চলে গেছে তার জীবন থেকে, সেটি কিন্তু আবার তাকে ফিরিয়ে আনা যায়। আর যে কোনো রকম কালা জাদু বা এই যে ব্ল্যাক ম্যাজিকের তন্ত্র 64 যোগিনী দিয়ে কিন্তু পুরোপুরি কাটিয়ে দেওয়া সম্ভব। কারণ এই 64 যোগিনীর শক্তি কিন্তু দুর্গার শক্তি, মা চামুন্ডার শক্তি, যার কাছে কোনো রকম ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, সুলেমানি তন্ত্র, পুতুল তন্ত্র কিন্তু দাঁড়াতে পারবে না। তাকে কিন্তু কেটে সে সরিয়ে দেবে তার জীবন থেকে। এই 64 যোগিনীর শক্তি যদি অ্যাপ্লাই করা যায়, এই সামনে অমাবস্যা তিথিতে 30শে নভেম্বর তারাপীঠ মহাশ্মশান শনিবার আমি যে মহাহোম যজ্ঞ করব, সেখানেও আমি এই 64 যোগিনীর ক্রিয়া অ্যাপ্লাই করব। যারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, যাদের যাদের ক্ষতি করা আছে, যাদের যাদের ওপর সুলেমানি তন্ত্র বা অন্য যে কোনো পুতুল তন্ত্র বা মিশরীয় তন্ত্র দিয়ে ক্ষতি করা আছে, বা যে কোনো রকম তন্ত্র জিন ছেড়ে দেওয়া আছে বা জিন তন্ত্র দিয়ে ক্ষতি করা আছে, তাদের জন্য আমি বিশেষ করে বলছি, তারা যদি এই খারাপ জিনিসগুলো কাটিয়ে ফেলতে চান, তাহলে 30শে নভেম্বরের আগে আমার সাথে একবার যোগাযোগ করতে পারেন, 64 যোগিনীর ক্রিয়া অ্যাপ্লাই করে দেখতে পারেন। এই পুরোপুরি এই যে কালা জাদু
বা এই যে যার কবলে আপনি রয়েছেন যে অশুভ শক্তি, সেটা পুরোপুরি কেটে বাদ দিয়ে দেওয়া যাবে আপনার জীবন থেকে, কারণ 64 যোগিনীর শক্তি হচ্ছে পূর্ণ ফল প্রাপ্তি। বলুন কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হুম কে? আমি আমার মেয়ের জন্য জানবো 30 নভেম্বর হুম 2002 30শে নভেম্বর 2002। মেয়ের নাম রাত্রি 2:35। আচ্ছা, মেয়ের নামটা একবার বলুন। রিয়া কর্মকার। প্রিয়া। হ্যাঁ রিয়া। আর জন্মস্থান? জন্মস্থান বেহালায়। আচ্ছা, একটা কথা বলুন, এই যে 30 রাত্রি 2:35, এটা কি 30 তারিখে নাকি এটা 29 তারিখ রাত্রিবেলা? হ্যাঁ 29 তারিখে রাত্রেবেলায়। ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন বেহালা থেকে ফোন করেছেন? কত বললো ডেট অফ বার্থটা কত? 30/11/2002, 30/11/2002, রাত্রি 2:35 বেহালা। এখন বেহালা থেকে ফোন করছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি সাথে থাকুন। এটা আপনার মেয়ের কি প্রিয়ার পড়াশোনা নিয়ে জানবেন না চাকরি নিয়ে জানবেন? ক্যারিয়ার। হ্যাঁ একটু ক্যারিয়ারটা কি করবে আর বিয়েটা কবে নাগাদ হবে? কেরিয়ার কি করবে? এখন কি করছে? এখন কি করছে না, পড়াশোনা দিয়ে বসে আছে। সময়টা কত? দুটো কত? রাত্রি 2:35 রাত্রি 2:35 বেহালা। 2:35 AM, বেহালা, কলকাতা। আচ্ছা, আপনি অনুষ্ঠান দেখছেন প্রথম থেকে? হ্যাঁ হ্যাঁ প্রথম থেকে দেখি। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে? ভালো লাগছে, আরো কটা শুনলাম। আচ্ছা আচ্ছা, বেশ, সাথে থাকুন। আচ্ছা জয়মাতারা, তোমার মেয়ের জন্ম কি শনিবার? হ্যাঁ হ্যাঁ শনিবার জন্ম। ওর হচ্ছে দেবগণ। দেবগণ লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, রাশি হচ্ছে কন্যা রাশি, আর নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র। জানতে? হ্যাঁ স্যার জান। জানতে। 1 2 3 4 5 6 7 8 9 10। ও এখন কি নিয়ে পড়াশোনা করছে? পড়াশোনা তো বেশি করেনি, ছেড়ে দিয়েছে। পড়াশোনাটা ছেড়ে দিয়ে কত অবধি করেছিল? এই মাধ্যমিক। কত? মাধ্যমিক? মাধ্যমিক অবধি করেছে, এখন বিয়ের ব্যাপারে জানবে। মাধ্যমিক অবধি করেছে, এখন বিয়েটা নিয়ে তুমি দুশ্চিন্তায় আছো। লগন চাঁদা, মেয়ে কিন্তু খুব মুডি, আমি বলে রাখলাম। 1 2 3 4 5 6 7, সপ্তম ভাব খালি। আর একটা কালসর্প দোষ আছে, জানতে? তোমার মেয়ের একটা কালসর্প দোষ আছে, জানতে? ওই আপনাদের মতো একজনের কাছে জেনেছিলাম। হুম। তা সেই দোষটা তোমার কাটাতে হবে, 1 নম্বর। আর কাটিয়েছেন এটা? এটা হ্যাঁ কাটিয়েছি একজনের কাছে। তো হয়েছে কি স্যার? সেটা না, কি করে সেটা বুঝবেন ঠিক- এখান থেকে? হ্যাঁ, সেটা তোমার একটু দেখতে হবে। আপনি যেই প্রবলেমের জন্য করেছিলেন সেই প্রবলেমটা মিটে গেছে? হ্যাঁ মোটামুটি আগে খুব ঘরে বসে থাকতো, কারোর সঙ্গে কথা বলতো না। মানে একটু বাইরে ঘাটে যায়, নিজের কাজ খুঁজে বেড়ায়। ওকে, আচ্ছা দেখো, ঠিক আছে। নবমে তোমার মেয়ে রাহু আছে, ভাগ্যস্থানে কিন্তু রাহু থাকা খুব একটা শুভ নয়। এর কিন্তু যে কোনো জীবনের সমস্যা বাড়বে, আর কোনো কাজকর্ম মানে সেরকম এই কাজ কি কিসের উপর কাজ করছে, করছে, পায়নি এখন। কাজ কিন্তু পাবে না। আর একটা কথা বলি, তোমার এই মেয়ের কিন্তু আরেকটা আমি জিনিস দেখতে পাচ্ছি, কেতু আছে এর তৃতীয় ভাবে। কোনো রকম আশেপাশের লোক, বন্ধু বান্ধবের যারা, এর কিন্তু বিবাহের জায়গাটা বন্ধন দেওয়া হয়েছে, বুঝতে পারলে? বিবাহের জায়গাটা কিন্তু বেঁধে দেওয়া আছে। এই বন্ধন তুমি কাটিয়ে নাও, আর একটা প্রজাপতি কবচ তুমি করে নাও। এইটা করে যদি তুমি 64 যোগিনীর ওপর কাজ করে যদি এই বন্ধন কাটিয়ে নিতে পারো, আর বিবাহর জন্য একটি 64 যোগিনীর দ্বারা তৈরি করা প্রজাপতি কবচ যদি ধারণ করে নিতে পারো, তাহলে আগামী দিনে মার্চ এপ্রিলের মধ্যে তোমার মেয়ের একটি বিয়ের সম্বন্ধ ভালো আসবে এবং বিবাহ হয়েও যাবে। ঠিক আছে? ঠিক আছে, ভালো ঠিক থেকো, আছে, জয় ভালো মাতা। থাকবেন। দেখুন, যে কথাগুলো বলছেন সেটা এখন খুব অল্প সময়ের মধ্যে হরোস্কোপটা যেটুকু বুঝলেন, দেখে বললেন। চেম্বারে আসুন আরও বিস্তারিতভাবে, এবং আর তারপরে বলবো যে এই যে আপনাকে বললেন এটা করুন, এই জায়গাটা কিন্তু আরও দৃঢ় হবে। মানে আপনাকে একটা প্রতিশ্রুতি দেবেন, একটা গ্যারেন্টি দিয়ে কাজ করবেন। এবং অনেকেই আসেন যারা বিভিন্ন জায়গা থেকে কাজ করিয়েছেন, রেজাল্ট পাচ্ছেন না, অনেক পয়সা আপনারা নষ্ট করেছেন,
তাদের জন্য আপনি তো একটা ফেসিলিটি দিচ্ছিলেন যে নিশ্চয়ই। এবার আমি একটা কথা তোমায় বলে রাখি এখানে, এই যে আজকে যে ফোনগুলি আসছে এগুলো কিন্তু অনেকগুলোই আমি দেখলাম কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিকের দ্বারা এফেক্টেড। আমাদের আজকে আলোচ্য বিষয় কিন্তু কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক। এই জন্য আজকে আমি এই কথাটাই বলে এটা শেষ করতে চাই যে যে কোনো রকম কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিকের কবলে যদি আপনি পড়ে থাকেন, যদি আপনার জীবনে নানান অবাঞ্ছিত সমস্যা এসে উপস্থিত হয় যেটা আপনি বুঝতে পারছেন না কেন এসছে, যার কিন্তু কোনো কারণ দেখা যাচ্ছে না, সেই সকল ব্যক্তিদের আমি বলছি তারা কিন্তু অতি সত্বর একবার এই 64 যোগিনীর ক্রিয়া অ্যাপ্লাই করে এই কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিকের হাত থেকে কিন্তু নিজেদের মুক্ত করে নিতে পারেন। আর আমি এই শনিবার 30শে নভেম্বর অমাবস্যার যোগে তারাপীঠে থাকবো, আমি এই ক্রিয়া করব, যদি পারেন একবার আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। একদম সকলে ভালো থাকুন। আর এবার থেকে আপনারা মানে এখন থেকে বুকিং নাম্বারে ফোন করুন, অবশ্যই আপনাদের সাথে শ্রী দিব্যজয় শাস্ত্রী কথা বলবেন। ভালো থাকুন সকলে, নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার।